বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। বড় চিন্তায় পড়ে গেছি, কি করা যায় বলুন তো? কি হলো? মানে অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, অ্যাটাচ দিয়ে 20,000 টাকা বার করে ড্রয়ারে রেখেছিলাম, ওটাই আনতে ভুলে গেছি। ড্রয়ারে চাবি দিয়ে আসুনি? আরে সেটাই তো ভুলে গেছি। অবশ্য এই টাকার কথা একমাত্র জয়ন্তই জানে, ও ছাড়া তো আমার ঘরে কেউ ঢোকে না, এই যা রক্ষে। ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলল ঠিকানাটা হারিয়ে ফেলেছে। কি আজব ছেলে বলো তো। ও কোথায় গেছে মাসিমা? মাস্টারমশাইয়ের বাড়িতে। এলে কিছু বলবো? না থাক মাসিমা, একটু জল খাওয়াবেন? নিশ্চয়ই, তুমি একটু বসো, আমি জল নিয়ে আসছি। গুড ইভিনিং। ও বাবা, কি সৌভাগ্য, তুমি আমাদের ঘরে ঢুকেছ। কি ভুল করে ঢোকনি তো? ভুল তো তোমরা করছো। আমরা ভুল করছি? তোমরাই আমাকে চিনতে ভুল করছো। আমি তোমাদের শত্রু নই। তাহলে তুমি দাদার পেছনে এত লাগো কেন? ঠিক আছে, তুমি নিজের হাতে মিষ্টি করে এক কাপ চা খাও। কালকের পর থেকে তোমার দাদার পেছনে আর লাগবো না। প্রমিস? প্রমিস। তুমি বসো, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। আমি নিয়েছি। তুমি ছাড়া কে নেবে? তুমি ছাড়া ঘরে কেউ ঢোকে না। আর অ্যাটাচি খুলে আমি যখন অবিনাশ বাবুকে টাকা দিচ্ছিলাম, তখন তুমিই দেখেছিলে ওর মধ্যে আরো দুটো বান্ডিল রয়েছে। ঝামেলাও সেদিন অফিসে আসেনি। কি অবিনাশ বাবু বলুন না? হ্যাঁ ঠিক, সেদিন তো বড় বড় চোখ করে ওই নোটগুলো দেখছিল। একেবারে নতুন নোট। আমি নাম্বারগুলো ডায়েরিতে নোট করে রেখেছিলাম। যে বান্ডিলটা চুরি গেছে তার নাম্বার হলো SGW 38610123862000। বাহ বাহ বাহ, দেখুন আমাদের কোম্পানির ম্যানেজার কিরকম এফিশিয়েন্ট দেখুন। টাকার নাম্বারগুলো পর্যন্ত নোট করে রেখে দিয়েছে। বিলেত ফেরত তো। এবার বল, আমি কি লোক চিনতে ভুল করেছি? তা হ্যাঁ শেখর, এতদিন তো এই কোম্পানিতে আছো, এতদিনে লেনদেনও অনেক হয়েছে। আর কোন কোন টাকার নাম্বার তোমার এই ডায়েরিতে নোট করেছে একটু দেখাও তো। এই প্রথম রাখা শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই টাকার বান্ডিলটা চুরি যাবে জানতে বলেই বুঝি নাম্বারগুলো নোট করে রেখেছো। বাবা দেখুন স্যার, কি ইন্টেলিজেন্ট দেখুন। হ্যাঁ, এত কথায় কাজ কি? থানায় নিয়ে গিয়ে দুঘা দিলি সব স্বীকার করবে। এখনো স্বীকার কর, টাকাটা নিয়েছিস কিনা। ও চুলটা ছেড়ে দিন স্যার, আগে প্রমাণ তো হোক কে চুরি করেছে। বলা যায় না, তখন ধরার জন্য হয়তো আরো বড় চুল পেয়ে যেতে পারে। হ্যাঁ, কি শুরু করেছিস তোরা? এখানে সময় নষ্ট না করে ওর বাড়িটা সার্চ করলেই তো সব জানা যাবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি নিশ্চয়ই টাকাটা সরিয়ে ফেলতে পারেনি। চলুন। দাঁড়ান, চুরি যাওয়া নোটের নাম্বারটা আমায় লিখে দিন তো। আপনি একটু উঠুন তো, তোষকের তলাটা দেখবো। না, কিছুই তো পাওয়া গেল না। পাওয়া গেল না মানে? তোষকের তলাটা ভালো করে দেখুন। কেন তোমার কি ধারণা টাকাটা তোষকের তলাতেই আছে? না মানে, তাহলে টাকাটা যাবে কোথায়? একবার আমাদের বাড়িতে চলুন তো স্যার। আমাদের বাড়িতে? হ্যাঁ, একবার শেখরের ঘরটা সার্চ করাতে হবে। আমার ঘর? তার মানে তুমি বলতে চাইছো টাকাটা আমি চুরি করেছি? তুমি তো বলেছিলে টাকার কথাটা তোমরা দুজনে জানো। তোমরা দুজনেই আমাদের কর্মচারী। তা এক কর্মচারীর বাড়ি সার্চ হলো আর আরেক কর্মচারীর বাড়ি সার্চ হবে না কেন? যেখানে জানি তুমি খুব একটা সাধু পুরুষ নও। হ্যাঁ, এ তুই কি বলছিস রজত? ঠিকই বলছি। জয়ন্তর ঘর যখন সার্চ হয়েছে, ওরও ঘর সার্চ হবে। এর কোনো মানে হয় কাকাবু? আমি ভদ্রলোকের ছেলে, আর আমার ঘরের ভাবে তল্লাশি করা? এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে রজত। আশ্চর্য, টাকাটা এখানে এলো কি করে? ওকে ভালো মানুষ পেয়ে
কি মিললো? ইয়েস, এটাই চুরি যাওয়া নোটের বান্ডিল। বুঝলে জামাই বাবা জীবন, বাপেরও বাপ থাকে। জয়ন্ত যেহেতু রূপার জন্মদিনে তোমার হয়ে গান গেয়ে দেয়নি, সেই জন্য সবার সামনে চোর সাজাবার জন্য তুমি টাকাটা তোমার বোনকে দিয়ে ও বাড়িতে পাঠিয়েছি। সেই টাকাটাই এনে আমি এইখানে রেখেছি। মিথ্যে কথা। তোমার হাতের চা ভারী মিষ্টি। ছি ছি শেখর, তোমাকে বাইরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে আনলাম। আমিও ওকে বাইরে পাঠাবো, বাড়ির বাইরে। তার আগে মহাবীর, এই যে দাদাবাবু, আপনার কথা মতো এই বুরুষ আর এই কালি আমি সব জোগাড় করে রেখেছি। যা দাদা হুম? এগুলোতে কি হবে? দেখাচ্ছি দেখাচ্ছি। ধরো, এটা ধরবো কেন? চটি পালিশ করো। কাচ্চটি? জয়ন্ত ধরো। না, আমি ধরবো না। জয়ন্ত নাও, পালিশ করো। ছেড়ে দিন রজতদা। তুমি থামো থামো। কি হলো শেখর? এখন না করলে কাজ ধরে করাবো। ওকে ছেড়ে দে রজত। তুমি থামো বাবা। জয়ন্ত টেবিলের উপর পা তোলো। রজতদা,